হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আর আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আজকে আমি করেছি কচুর শাকের পাতুরি। এত মজার হয় রেসিপিটা। আর কচুর শাক বলতেই সবার অনেক পছন্দের, বেশিরভাগ লোকই কচুর শাক অনেক পছন্দ করে। বন্ধুরা, এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কচু শাকের পাতুরি, দারুণ এক রেসিপি। তোমরা একবার হলেও বাসায় ট্রাই করে দেখো, আর কিছু লাগবে না খেতে। আমি প্রথমেই কচু শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচু শাকগুলো বসিয়ে দিয়েছি ভাপে, হালকা একটু জল দিয়েছি, ঢেকে দিয়েছিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখো অনেকখানি জল বেরিয়েছে, আর আমি তো একটুখানি দিয়েছি। আবারও ফিরে এলাম কিছুক্ষণ পর। কচু শাকগুলো একটু বারবার একটু স্টিম করে নিতে হবে ভালো করে। আমার কচুর শাকটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। দেখো, আমি এখন কচুর শাকটাকে নামিয়ে নিব, আর যতটুকু বাকি জল আছে সেটা ফেলে দিব। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে ভালো করেই, নামিয়ে নিলাম। সে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি কিছু গোটা রসুন। কচু শাকে গোটা রসুন দিলে অনেক বেশি ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে লাল করে নিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আবার একটু রসুন বাটা, একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ বাটা। এবার আবারও একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। বন্ধুরা, আমার ইলিশ মাছটা একটু নরম হয়ে গিয়েছে, তোমাদের দেখাতে পারিনি সেটা। আমি ইলিশ মাছটাকে আমি কাটা ছাড়িয়ে একদম জাল দিয়ে নিয়েছি। সেটা দিয়ে আমি আজকে কচুর শাকের পাতুরিটা করব। বন্ধুরা, সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমার শাকটা। এবার শুধু কাজ হচ্ছে এটাকে ঘন ঘন নাড়িয়ে শুকিয়ে ভালো করে বানিয়ে নিতে হবে। এটাই হচ্ছে কাজ। বন্ধুরা, তোমাদের যদি ইলিশ মাছ যদি নরম হয়ে যায় তাহলে কখনোই ফেলে দিও না। তাহলে এরকমই আমার মতো কাটা ছাড়িয়ে এরকম করে একটু কচুর শাকের পাতুরি করে ফেললেও, তাহলে দেখবে আর লাঞ্চে বা ডিনারে আর কিছুই লাগবে না। আমি একটু দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ি, দিয়ে দিব আর একটু গরম মশলা গুঁড়ি। বন্ধুরা, আমার মাটা কিন্তু এভাবেই রান্না করে। তোমরা অবশ্য আবার এরকম কিছু ভেবো না যে আসলে ওনার রান্না বান্না ঠিক নেই। আসলে কিন্তু আমার মা এভাবেই রান্না করতে অভ্যস্ত, এত চামিচ এত ফর্মালিটি পূরণ করতে অভ্যস্ত নয়। দেখো, পরিবেশন করেছি। সত্যি বন্ধুরা, দেখতে এতটা ভালো লাগছে না, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টিকর হয়েছে। তোমরা অবশ্যই একবার হলেও এভাবে বানিয়ে দেখো। বন্ধুরা, আমি জানি আমার ভিডিওটা ভালো হয় নাই, তারপরেও বলছি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থতাই হচ্ছে সব।